নমস্কার, আপনাদের সকলকে পাখোয়াজি বা খোয়াজি স্বাগত। আপনাদের সঙ্গে আমি তুষার সিংহ। সঙ্গে থাকুন। অপমানিত হওয়ার আনন্দ। ঘাবড়ে গেলেন নাকি? এখানেই যদি ঘাবড়ে হয়ে যান তাহলে এগোবেন কেমনে? প্রায় ১৬০ বছর আগে রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যে লিখেছিলেন, যাদের করেছ অপমান, অপমানের হতে হবে তাহাদের সবার সমান। একটা সময় হয়তো এর একটা গূঢ় অর্থ ছিল। এখন ওটা স্রেফ একটা ছেলেগুলোরও নাই। কারণ অভিধানের বাইরে অপমান শব্দটার কোনো অস্তিত্ব নেই। অপরকে ছোট করা, অপমাননা করা, আপত্তিকর বা অসম্মানজনক অভিব্যক্তি আচরণের মাধ্যমে হেয় করা ইত্যাদি ছিল অপমানের অঙ্গ। সেই অঙ্গগুলোই ক্রমে পারিবারিক, সামাজিক রঙ্গের অংশ হয়ে উঠেছে। রঙ্গ কথাটা শুনে আপনার ভ্রু কুঞ্চিত হতে পারে, মনে প্রশ্ন জাগতে পারে, রঙ্গ কেন ভাই? আসলে অপমান করার আনন্দ বরাবরই প্রকটভাবেই ছিল। বিদ্যাসাগরের কেসটাই ধরুন না, সময় তখন ইংরেজ আমল। কি এক প্রয়োজনে ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃত বিভাগের তৎকালীন প্রধান বিদ্যাসাগর হিন্দু কলেজের প্রিন্সিপাল ওয়াল্টার স্কট সেটন কারের সঙ্গে দেখা করতে গিয়েছেন। নিজের টেবিলে তখন পা তুলে বসে আছেন কার সাহেব। বিদ্যাসাগরকে দেখেও সেই জুতো শুদ্ধ পা নামানোর সৌজন্যতটুকুও দেখালেন না। এহেন অসৌজন্য প্রদর্শন অপমানেরই নামান্তর। পরে বিদ্যাসাগর অবশ্য এর ফিটিং রিপ্লাই দিয়েছিলেন, যা ইতিহাস হয়ে আছে। তবে অপমানের ক্লাসিক ভার্সনটা আমি রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসে পেয়েছি। অমিত রায়ের বোন শিশি বান্ধবী কেটি মানে কেতকীকে নিয়ে যোগমায়ার বাড়িতে এসেছে দাদার খোঁজে। এমনই সময় লাবণ্যকে পড়াবে বলে আংটি নিয়ে যোগমায়ার বাড়িতে এসে হাজির অমিত রায়। দেখলো যোগমায়া তার ঘরের বাইরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, আর শিশি তার মুখের সিগারেট কেটির মুখের সিগারেট থেকে জ্বালিয়ে নিচ্ছে। দুই সখীর প্রতি দিকপাত মাত্র না করে মাসি বলে দূর থেকে দেখেই অমিত যোগমায়ার পায়ের কাছে পড়ে তার পায়ের ধুলো নিল। জিজ্ঞেস করলো, মাসিমা, লাবণ্য কোথায়? যোগমাকে নিয়ে অমিত ঘরে গেল। কিছুক্ষণ পরে বেরিয়ে এলো অমিত, সঙ্গে লাবণ্য। যোগমায়ার বেরোনোর ইচ্ছে ছিল না, অমিত তাকে ধরে নিয়ে এলো। এক মুহূর্তের মধ্যেই কেটির চোখে পড়ল লাবণ্যের হাতে আংটি। তার মাথায় রক্ত চন করে উঠল, লাল হয়ে উঠল দুই চোখ। পৃথিবীটাকে লাথি মারতে ইচ্ছে করলো। লোকনাথের কলমে অপমানের কি তীব্র প্রকাশ! কারণ কেতকীর সঙ্গে বিলেতে থাকার সময় অমিতের একটা গভীর মুগ্ধতার সম্পর্ক ছিল, এবং সে সময়টাতে অমিত কেতকীকে ভালোবেসে আংটিও পরিয়েছিল। তাতেই নাকি অপমান? অনেক ঘটনার পরে অবশ্য লাবণ্যকে নয়, কেতকীকেই বিয়ে করেছিল তার অমিত রয়। এক্ষণে অপমানের সঙ্গে যোগ হয়েছে অপমানিতের
আনন্দ। এ তো আমাদের রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্য নন, যে নির্বাচনে রাজ্যপাট কুড়িয়ে এমনকি নিজের আসন হারিয়ে অপমানিত বোধ করে চিরতরে ঘরে খিল দেবেন। এ হলো কুণাল কাঞ্চন বা এমটিভির বিগ বসের প্রতিযোগী বা ইউটিউবার ইনস্টাগ্রামারদের জমানা। অপমানিত হওয়ার আনন্দে সবার যেন পাগল পাড়া অবস্থা। কারণটা কি লজ্জাবোধ চলে যাওয়া? আমার তো মনে হয় লজ্জাবোধ চলে গেলে অপমানিত হওয়ার ভয়টাও কেটে যায়। তাই অপমানের সঙ্গে অপমান বোধটাও বোধহয় উঠে যাচ্ছে। চ্যানেলে চ্যানেলে বর্তমান শাসক দলের মুখপাত্রদের দেখলে মুহূর্তের জন্য মনে হয় না তারা বিব্রত বা লজ্জিত। ডিফেন্ডার ধুয়ো তুলে এরা কামদেনির সঙ্গেই যখন হাতরাসের সাফাই দেন, বকটুয়ের পাশেই যখন মণিপুরের দৃষ্টান্ত তুলে ধরেন, তখন মনেই হয় না নিজেরা কোথাও অপমান বোধ করছেন। আপন গর্ব, আত্মসম্মান বা মর্যাদার কোথাও কোনো বেদনাদায়ক ক্ষতি অনুভব করছেন। মুখে হাসি রেখে শ্লেষ ব্যঙ্গ মিশিয়ে দিব্যি সহজিয়া ছন্দ দেখে মনে হয় অপমানিতরও একটা অন্য ধারার আনন্দ আছে। সেই ধারার আনন্দের সুবাদে নন্দীগ্রামে পর্যদস্তু হওয়ার 6 মাসের মধ্যে সাংবিধানিক সংকটের ধুয়ো তুলে নির্বাচিত জনপ্রতিনিধির আসন থেকে একজনকে উৎখাত করে পুনর্নির্বাচনের মাধ্যমে অপমানিত হওয়ার আনন্দকে সেলিব্রেট করা যায়। পরবর্তী ইতিহাসের দিকে তাকালে অস্বীকার করার পথ থাকে না যে অপমানিত হওয়ার আনন্দই আলাদা, ঠিক যেমন অপমান করার আনন্দ। হ্যাঁ, রাজনীতিতে তো এসব থাকবেই, চিন্তাটা কিন্তু বিব্রত করে তোলে সামাজিক পরিসরে যখন আনন্দের জন্য অপমানিত হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠার প্রবণতা দেখা দেয়। আজকাল তো আকছার দেখছি, পড়ছি, এও বউকে নিয়ে নতুন ঘর বাঁধছে, তো ও তার ঘর ভেঙে বড় বাবাজিকে নিয়ে হানিমুনে চলে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মাখো মাখো ছবিও লটকাচ্ছে। নেটিজেনরা অপমানে ধুয়ে দিচ্ছে, তাতে কি? ভাবটা যেন অনেকটা অপমানিত হওয়ার আনন্দই আলাদা। দেখে শুনে মনে হয় উদ্দালক পুত্র শ্বেতকেতু বিয়ে নামক এই নক্কারজনক একঘেয়ে অভ্যেসের জালে বন্দী হওয়ার সিস্টেমটা কেন প্রবর্তন করতে গেলেন? প্রাণীকুলের অন্যান্যদের মতো মানুষকেও তো মুক্ত থাকার নিরাদ দিতে পারতেন। ব্যাপারটা কেমন ধারা জানেন তো? এমটিভির বিগ বসের মতো। সেখানে তো দেখি অপমানিত হওয়ার জন্যই সকলে লাইন লাগাচ্ছেন। এক দঙ্গল নারী পুরুষ একে অন্যের সঙ্গে জড়াচ্ছে, মারধর থেকে অপমান করা, যৌন তৃপ্তির জন্য ভোগ করছে। গভীর কোনো আনন্দে যেন তারা আবদ্ধ। নেটিজেনরা যত দেখছে তত জ্বলছে। আসলে অপমানিত হওয়ার মধ্যে যে একটা আনন্দ আবেশের ব্যাপার আছে, সেটা তারা বুঝতেই চাইছে না। ইনস্টায় বা ইউটিউবে উন্নত পয়ধর তার সমুন্নত নিতম্ব নৃত্য দেখে আপনি হয়তো গাল পেরে তাকে অপমান করছেন, কিন্তু যদি বিশ্বাস করার চেষ্টা করেন যে অপমানিত হওয়ার আনন্দের জন্যই সে অমন অবতারে অবতীর্ণ হয়েছে, তাহলে দেখবেন ল্যাঠা চুকে গেছে, মন একেবারে ঠান্ডা হয়ে যাবে, গ্যারেন্টিড। এরকম গল্প শুনতে ভালো লাগলে পেজটি অবশ্যই লাইক ও শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালোবাসায় কি না হয়।